আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম, কিন্তু এখন একটু খারাপ আছি। তার কারণ হলো সাবিনাপুর বাসায় গেছিলাম ভাবিকে দেখতে, তো সবাইকে নিয়ে হলো আমরা আমাদের নিজেদের বাসায় আসছি। তো আজকে হলো সন্ধ্যার সময় বলতেছি, তো সন্ধ্যার সময় হলো আমার বান্ধবীর জন্য হলো বিরিয়ানি রান্না করতে চেয়েছিলাম। ও বিরিয়ানি খেতে চেয়েছে, ছেলেও বিরিয়ানি পছন্দ করে। তো অনেকেই আমাকে বলতেছেন, মানে কমেন্টে দেখলাম যে বান্ধবী আসছে, কোনো খাবার ভালো মন্দ খাবার রান্না করি না কে। ও আসছে, ও দুদিন থাকবে আমার সাথে, তারপরে দুজন রান্না বান্না করে তারপরে খাবো, সেটা চিন্তা ভাবনা ছিল। এই জন্য আমি বাসায় যে যা নর্মাল খাবার ছিল আমি এটা রান্না করছি। তো ও রাতের বেলা বিরিয়ানি খাবে, তো সেই জন্য হলো বাবু মুরগি তারপরে পোলাও চাল এগুলো নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে হলো আর ফ্যামিলি থেকে আর অনেক মুরগি নিয়ে আসছে। অবশ্যই পোলাও চাল আমার বাসায় আসছে, তারপর আমি এক্সট্রা একটা বাসায় রাখি, কারণ কখন আমার খাইতে মন চায় বা আবদের রান্না করতে দিতে মন চায় এটা তো জানি না, এই জন্য আমি এক্সট্রা সবসময় একটা রাখি। তো হঠাৎ করে হলো আর ফোন আসছে আর ফ্যামিলি থেকে যে ওর যাইতে হবে। তো যে কোনো একটা প্রবলেমের কারণে ও রাতের বেলা ও চলে গেছে, ওর পাঠাই দিলাম। তো এই জন্য আসলে সবারই মন খারাপ, কেউ আজ মানে বিরিয়ানিটা খাবে না। আসলে যার জন্য রান্না করতে চাইছি, মানাতের সাথে বাবু খেলতেছে, আমি অবশ্যই আপনাকে ব্যাঙ্গাইতেছি। তো আমি সাবিনা পরে বললাম যে আমি রান্না করে দিই, তাহলে যেহেতু গেছে সমস্যা, এখন আমরা নিজেরা খাই। বলতেছে না, যার জন্য করতেছো সে তো নাই, তাহলে আমরা কেন খাবো, আমরা পরে খাবো না। তো ওরা এই রাত্রেবেলা খাবে না, ওরা আমি যা যা রান্না করছি বলতেছে আমরা যা যা রান্না করছি ওইটাই আমরা খাই সবাই মিলা। কারণ তরকারি আমডাল আছে, তারপর আমি ছোট মাছ রান্না করছি, তারপর করলা ভাজি, মুরগির ঠ্যাং কলিজা গিলা যা ছিল। তো বলতেছে এগুলা দিয়ে আমরা রাতের খাবারটা খাই, ইনশাল্লাহ কালকে খাবো। তো আমি বলতেছি দুপুরে তাহলে আমি কালকে বিরিয়ানি রান্না করি। তো বলতেছে আজকে আমি থাকতে বলতেছি, কিন্তু বাবা হলো আসে রাতের বেলা সাবিনাপুর বাসায় রাতের খাবারটা খাইতে, তারপর খাবার খাওয়া দাওয়া করে তারপর দিন রাত 9টা 8টার দিকে বাড়িতে যায়। তো এই জন্য আমার সাবিনা চলেও যাবে। তো বলতেছে আজকে আর রান্না করা লাগবে না, কালকে রান্না করো। তো এই হলো সমস্যা, আর এই হলো আমার এই ধর। তো এই হলো একটু কষ্ট লাগলো যে আসলে যার জন্য রান্না করতে চাইছি সেই নাই, সেই চলে গেছে। তো ও আসছিল শর্ট টাইমের জন্য, আসছিল 2 দিনকার সময় নিয়ে, কিন্তু আসলে ফ্যামিলিতে সমস্যার কারণে চলে গেছে। তো অনেকে কমেন্ট করছেন, বাজে কমেন্ট, যে এত কিপটামি ভালো না, এত কিপটামি ভালো না। কিপটামি না, মানে আমি চাইছিলাম ওর নিয়ে সবাই একসাথে বসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো, সেটা চাইছিলাম, কিন্তু এটা তো হইলো না। যাক, আমার বান্ধবী আবার আসবে, আবার একসাথে রান্না বান্না করে খাইতে পারবো, সবাই দোয়া করবেন। এখন হলো আমি আমার এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেখাই। রিজিকে না থাকলে আসলে কোনো সম্ভব না। ও তো চাইলো, কিন্তু রিজিক নাই। যার বাসায় যতটুকু রিজিক আছে অতটুকুই মানুষের কিসমতে হয়। এইখানে দেখেন মান্নাত হলো খেলাধুলা করবে, আর এইখানে আসার পরে ওরা খেলাধুলা করছে। আমি মরম রে দিয়ে খেলনাগুলো গুছাইলাম, এখন হলো আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আর ওই দেখেন আমাদের টেডনি খেলতেছে, তা আমি একটু ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে যাতে পরিষ্কার জায়গায় খেলাধুলা করে। আমার আসলে বাচ্চা কাচ্চা নোংরা জায়গায় খেলাধুলা করে আমার নিজের কাছে বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। আর মান্নাতের শরীরটা এমনিতেই অ্যালার্জি, তারপরে আমার আবদিও শরীর, তো এই খাবার দাবার খাইছে। এই মাত্র সাবিনা পাখাতলা মুড়ি খাইছে, দেখেন মান্নাত কি করছে, খাটের উপরে মুড়ি। আর আমাদের এই শাহজাদের আশেপাশে সব জায়গায় মুড়ি আর মুড়ি, তো এই জন্য ভাবলাম একটু ঝাড়ুটা দেই না, মুড়ি আশেপাশে মুড়ি আর মুড়ি। আর এই দেখেন ঝাড়ুটা নিচে আমি, এই মহিলা আপনি আমার ঝাড়ুটা মুছে করে দাও না মা, আমার কাছে দাও। আমার আদা ঝাড়ু দিতে কইছি, আমি ওটা দিতে কই নাই। হ্যাঁ দাও, আমার কাছে দাও, দাও আমার কাছে দাও না, আমি ঝাড়ু দিই। ওই যে ওখানে সোলা ঝাড়ুটা আছে, আমি নিচে থেকে আমার দেন না। আমার মরিয়ম হলো মানে বাসায় আসলে ও হলো টিভি দেখবো, দেখেন কেমনে দেখতেছে শাহজাদি, এই টিভি ছাড়া কিছু বোঝে না। ও সিরিয়াল দেখবই, আইলে একটা সিরিয়াল লাগাই দিব আর সাউন্ড দিয়া বুঝে ই করে রাখবো। হ্যাঁ, সাউন্ড না দিলে দেখা যায় না। তো ভাবি হলো খেলনাগুলো উঠাই দিতেছে আমার, আর বেডশিটটা এটা একটু ঝাড়ুটা দিল, ওটা নিচে হয়ে ঝাড়ু দিতে হয়, তো আর আমি একটু সমস্যা হয়, তো আমি দাঁড়ায় দাঁড়াই ঝাড়ুটা দিয়ে ফেলাই। মোটাম পাও সরাও। তাপ দিয়ে হলো ওদের দুজনের সাথে খেলতেছে। আর এই যে রুমটা পরিষ্কার করে দিচ্ছি, এখন খেলাধুলা করুক। আর এইদিকে হলো আমার সাবিনা হলো মুরগি কাটতেছে, মুরগির রান করতেছে।
রানছে তো আল্লাহ মুরগি রাতের বেলা আনছে তো সন্ধ্যার দিক দিয়ে আনছে আমরা ওই সাবিনাপুরদের বাসা আসার পরে আনছে তো এখানে বলে মুরগি সিলাপ দেয় না তো সাবিনা বলেছে ওখান থেকে আনলে তো ওখান থেকে আনে মানে বাবা আনলো তো ওখান থেকে আনে এখন ও তো অত দূরে যাবে না পুরান জাজিরা থেকে বাজার করে বাজার তো করে পুরান জাজিরা থেকে করি পুরান জাজিরা থেকে বাজার করা হয় এখন এই রাতে ওর যে ওইদিকে যা নাই ও সামনে থেকে নিয়ে আসছে আয়না বলতেছে কামজাট হয়ে গেছে কি মুরগির সালপাক না তো রয়েছে এগুলো আসলে গন্ধ করে একটা পলির মধ্যে এই যে কোনো একটা পলির মধ্যে এই বড় পলির মধ্যে বাবু কি লেবু আছে লেবু শেষ হয়ে গেছে আজকে তো এইখানে হলো আমরা ঘুমাইছি দেখেন ঘুমের অবস্থা কেমন ঘুমাই দিয়েছ বাবু আমি আজকে আমার ছোট্ট সোফায় ঘুমাইছি আর ঘরের অবস্থা দেখাই ভাবি হলো সকাল সকাল চলে গেছে আমি বলছি যে দুপুরবেলা আমি রান্না বান্না করবো যেহেতু রাতের বেলা বিরিয়ানি রান্না করা হয় নাই যেহেতু বান্ধবী চলে গেছে এই জন্য আসলে কারো মন চায় নাই বলছে যে রাতে যে খাবার ছিল ওইগুলো সবাই খাইছি তো সকালবেলা ভাবি চলে গেছে ভাবির কাজ আছে তো এইখানে হলো সাবিনাপুর ভাবিরা সবাই মিলা ঘুমাইছিল সাবিনাপুর ভাবি মিলা ঘুমাইছে আমরা এই রুমে ঘুমাইছি এখন সাবিনাপুর হলো সকালবেলা বলতেছে যাইবো মানে 10টা বাজে এখন 10টা 11টা বাজে আপ দিয়ে হলে যাইতেছে না মানে আপ দিয়ে হলে যাইতেছে না আপ দিয়ে হলো কান্নাকাটি করতেছে আমি না করতেছি কিন্তু সাবিনাপুর হলো চলে যাবে বাবা আসবে বাড়িতে তারপরে রান্না বান্না করবে বলতেছি বাবার এই বাসায় নিয়ে আসবো বাবা সাবিনাপুর বলতেছে বাবা তো এই বাসায় আসে না গিয়া তো হলো যাইবো আর আপ দিয়া হলো সিঁড়ি ভাই আসবে না বাবা এখন আপ দিয়া হলো কান্না করতেছে এই কান্না করে করে কতক্ষণ রাখছে এখন তুমি যাবা গেলে যাও যাও চার্জার মোবাইল চার্জ আছে দেখি হ্যাঁ চার্জ আছে যাও এই তো তোমার বাবার মোবাইল আপনি তোমারটা নিয়ে যাও তাপ দিয়ে হলো যাবে মানে ও বলতেছে আম্মুর সাথে যাবো ও চাইতেছে আম্মু যাতে যাই ওই জন্য নোটিস নিয়ে যাও তো সাবিনাপুরে চলে গেলে আমি আস্তে আস্তে কাজকর্ম করবো আজকে পায়ে ব্যথা প্রচুর পরিমাণ রাতের বেলা উঠে গেছি আমি ব্যথায় মোবাইল চার্জ হয়েছে যাও তাহলে আরে এই খাওয়াই দিস হ্যাঁ আর ওই মাটিতে যাতে না খেলে ওর কিন্তু গোঠা ওইটা হয়ে যায় যাও দেখেন ঘরের অবস্থা এই কিছুক্ষণ পরে আমরা ক্লিন করে ফেলবো আমাদের ঘর সুন্দর ক্লিন হয়ে যাবে সবাই থাকলে একটু অগোছালো হয় বাচ্চা কাচ্চারা যেহেতু আছে মানে আবদিয়া মান্না তোরা ওরা আছে তো টাটা তো ওই জন্য একটু অগোছালো হয় সকালে দেখতে আবার আমি আস্তে আস্তে করে কাজ করে ফেলাই কারণ পায়ে ব্যথা তারপরও করলে না আমার পায়ে প্রচুর পরিমাণ ব্যথা পাই পরে তো এই জন্য না আমার ভালো লাগে না কিন্তু আসলে অগোছালো রুম দেখতেও মন চায় না দুইটাই তো সকালে ভাবে গেছে এখন সাবিনাপু চলে গেল ঘর দর একদম ফাঁকা তো কাজকর্ম করে দেখি আজকে কি রান্না বান্না করে এখন পর্যন্ত বাবু উঠে নাই 11টা বাজে তো দুপুর 1টা বাজে আপনাদের ভাই হলো এই ঘরটা গুছাইতেছে আমি এখানে বালিশগুলো ছিল ওইগুলো একটু সাইডে দিলাম ওই ঘরের বালিশ আর এই ঘরের বালিশ সব একসাথে আছে মানে এই ঘরে আমরা শুয়েছিলাম তো বালিশ আমার একটু বেশি প্রয়োজন পড়ে জন্য বালিশগুলো এইখানে বেশি ছিল তো ওঠার পরে হলো আগে এই রুমটা গুছাই দিছে এখন হলো সে পান্তা ভাত খাবে সেজন্য হলো ডিম ভাজতেছে ঘরটা খুবই অগোছালো শুধু একটা রুম গুছানো হয়েছে থালাবাটি এখনো ধোয়া হয়নি আজকে শরীরটা অনেক বেশি কেমন যেন লাগতেছে আর ভালো লাগতেছে না আবদিও বাসা নেই মনে হতেছে পুরা বাড়িঘর ফাঁকা ফাঁকা কাজকর্ম করতে ইচ্ছা করতেছে না মেয়ে থাকলে আবার কাজকর্ম মানে হয়ে যেত আবদিয়া এক একটা খাইতে চাইতো ওইটা বলতো ওইটা বলতো তো হয়ে যেত কাজকর্ম কিন্তু সেও ঘুমাইছে আবদিয়া যাওয়ার পরে আমিও ঘুমাইছি তো এই জন্য আর ওঠা হয় নাই তাই উঠলো বললো যে কি খাবো পান্তা ভাত ছিল কিছু এখানটা অনেক অগোছালো কারণ
রাতে হলো গল্প গুজব করে লেট করে ঘুমাইছে, জন্য আজকে লেট করেই উঠছে। বাজে 300 টাকা বাজে। তো সে নাস্তা করলে আমি কাজ শুরু করবো। মরিয়ম হলো কি জন্য রান্না করে খাইছে, এই জন্য আরো বেশি এক এক জায়গায় জায়গায় রাখছে। ও তো বুঝি না অত বেশি। নুডলস না কি জন্য রান্না করে খাইছে। কাজ করলে বেশি সময় লাগবে না করতে। এটা খাবার, এটা আমি জাল দিচ্ছি সকালে। আমি একটু মুড়ি খাইছিলাম। এই গ্লাসগুলো লাস্টে ধুইতে হয়, প্রথমে ধুইতে গেলে একটু সমস্যা। একটু লেবু, লেবুটা ফ্রিজে রাখি, কাঁচা কাঁচা লেবু। তো আমি এখানে কোনো চেয়ার নিয়ে নিয়েছি, থালা বাটিগুলো সব পরিষ্কার করবো। কিচেনটা পুরো অগোছালো হয়ে রয়েছে, খুবই বাজে অবস্থা। তো আমি এখন চেয়ার নিয়েছি, এই জায়গায় বসে বসে থালা বাটিগুলো ধুবো। আর এখানে হলো সে সকালে নাস্তা করতেছে, কারণ ঘুমে থেকে উঠছে দেরি করে, এই জন্য দুপুরের টাইমে খাবারের সময় আমাদের এখন হলো সে সকালে নাস্তা করতেছে। ভাত ছিল, এটাই পান্তা ভাত, এখন ডিম ভাইজা খাইতেছে। তো সেই খাইতে থাকবো। আমি হলো আগে বেডরুমটা গুছাবো, বেডরুমটা গুছাই তারপরে থালা বাটিগুলো ধুবো। বেডরুমের অবস্থা দেখেন, কারণ একটা একটা করে কাজ করতে হয়, একসাথে তো সব কিছু করতে পারি না, যেহেতু সমস্যা। একটু সময় লাগে আমার, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। চাইলে তাড়াতাড়ি ধুমধাম করে কাজ করতে পারি না। আবার সকাল থেকে কাজ করি আমি, অনেক সকালবেলা, যেহেতু 7টা-8টার দিকে উঠা যায়, আমি কাজ করে ফেলে সকাল সকাল। কিন্তু আজকে হলো 11টার দিকে সাবিনা আপু চলে গেছে, তখন আবদিয়া চলে গেছে। আবদিয়া যাওয়ার পর আমি আবার ঘুমাই গেছি। ঘুমাতে উঠছে, এখন দেখি আজানটা দিছে। তো আপনাদের ভাইয়াও উঠলো, ওইটা নাস্তা করতেছে, বলতেছে আমার ক্ষুধা লাগছে। বললাম পান্তা ভাত আছে, একটু খাও মন চাইলে। তারপরে এখন আমি ঘর তোর গুছাইয়া তারপরে রান্না বান্না বসাই দিব। এই দেখেন আমার বেডরুম, আমার প্রায় আধা ঘন্টা সময় লাগলো এই বেডরুমটা গুছাইতে। তো বাবুর হলো বাজারে পাঠাইছি, এখান থেকে বাজার একটু দূর, আর ঘর থেকে সে তো ওরকমভাবে বের হয় না। তো বাজার সেটা একদমই করা হয় না। একটা হলো বাইরে কাজ করে, আসার সময় একটা জিনিস চোখে পড়ছে নিয়ে আসে। তো রান্না বান্না করতে গেলে আসলে কি বলবো, থাক আমি কিছু নাই বলি। তো আমি খুব কষ্ট করে হলো বেডরুমটা গুছাইলাম, কষ্ট হইলো অনেক। তো এখন হলো আমি রান্না করব। অলরেডি আমি এই যে ঘরটা ঝাড়ু দিতেছি, আর তারা বাইরে পাঠাইছি। আর আমি হলো আলু সেদ্ধ দিছি। এখন আমি থালা বাটিগুলো ধুইব। কিন্তু 2টা বেডরুমে গুছানো শেষ, ডাইনিংয়ে গুছানো শেষ। এখন কিচেনটার অবস্থা আপনারা দেখছেন কেমন অবস্থা। এখানে আমি ডালটা বসে কাজ করতেছিলাম, তো ডালটা একটু লাগে গেছে। এটা অন্য কড়াইতে ডালটা রান্না করতে হবে, পাতলা ডাল, তার জন্য। আর ডাল না রান্না করলে চোখের দিকে মুখের দিকে তাকানো যায় না। আর এখানে হলো আমি আলু সিদ্ধ দিছি, আলুটা ভর্তা করব। ভর্তা তার অনেক বেশি পছন্দ। আর আমি 2-3 টুকরা মাংস নিয়েছি, এটা হলো আমার আবদিয়ার জন্য। আবদিয়া মাংস পছন্দ করে। আর এখানে থালা বাটির অবস্থা দেখেন। তো এগুলো সব আমি এখন পরিষ্কার করব। এই চেয়ারে বৈশা বসাটাও আমার জন্য খুব কষ্টকর। মানে আমার পা একটা মনে হয় পুরো অপস হয়ে গেছে। আমি মানে অপস হইলে যেরকম চলাচল করতে পারে না ওরকম, কিন্তু অনেক ব্যথা করে। মানে আমি বসতে গেলেও আমার মনে করেন কান্না চলে আসে যে আমার এত কষ্ট হয়। তো সংসার আমার, কাজটাও আমার। তো কাজটা আমার অন্য কেউ এসে করে দেওয়া যাবে না। আর এমনি তো ছোটবেলা থেকে পরিশ্রম করে বড় হয়েছি, কোনো মানে কাজ করে বড় হয়েছি, বেকার কোথাও থাকি নাই। শুধু একটা বছর নাকি যেন একটু মানে বোয়াদা কাজ করেছি আমার বাসায়, ঢাকা যখন ছিলাম। তাও লাস্টের 6 মাস যে আপা ছিল, ও আপা অনেক বেশি হেল্প করছে আমারে। তো ওইটাই ছিল। এছাড়া আমি বুয়া দেওয়া তো বেশি কাজ কখনোই করাই নেই, নিজের পরিশ্রম নিজেই করছি। আর আমার নিজের কাজ নিজের করতে ভালো লাগে। যে রান্নাঘর ক্লিন করলাম, এখন হলো রান্না বান্না করব।
তো আগে আমি ফ্রেশ হয়ে আসি, কারণ এইখানে থালাবাটি ধুতে ধুতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, একদম ভিজে গেছি। এখানে আলুটা আমি ছিলা রাখছি। তো গোসল করে আইসে আমি রান্না করব। তো এই যে মিস্টার বাবু হলো রং চা বানাচ্ছে। তো আমার বান্ধবীরা রিকোয়েস্ট করলো চা খাবেন নি, আমার বান্ধবী বলেন না ভাইয়া আমি তো চা খাই না, এখন চা খাবো না। সে হলো দেখেন রং চা বানাইতেছে, আদা দিয়ে বসাই দিছে। এইখানে আসার প্রথম তুমি চা বানাইতেছো না? অবশ্য এরকম কেউ তো এখন পর্যন্ত আমাদের বাসায় মেহমান আসে না চা খাওয়ার, চা খোর কেউ এখন আসে নাই, এই জন্য বানানো হয় না চা। কিন্তু চা বানানোর সবকিছুই বাসায় আছে, এখন আছে বিদায় কেউ আসতেছে না চা খাওয়ার। না থাকলে ধরো চিনি নাই কে, নাহলে চা নাই কে, নাহলে দুধ নাই কে, তখন দেখবে এমন একজন মানুষ আছে যে চা ছাড়া ঠিক মানে তার সময় যায় না। হ্যাঁ, তখন করবো কি তোকে বসে চা নাই, হ্যাঁ তোরা কি খাস, তোরা থাকস কেমনে, এমনি করবো সন্ধ্যা কেন পাড়ায় এসে ডায়লগ হই না মনে করেন ফিট খেয়ে যাবো আমরা। তখন আসলে চিন্তা করুন কি লিখে নাই আমার বাসায় সুন্দর চা বানাও, নিয়ে আসো। খাওয়ার আগে গলা জ্বলবো, কিন্তু গলা জ্বলানোর চা আমার নাকটা পিড়পিড়িতেছে আর গলাও জ্বলতে এই করতেছে, ব্যথা করতেছে। সে হলো চা খাচ্ছে। আর দিয়ে বসো, দিকে বসো। আম্মু আমরা যাবো, তোমার মরিমপুর বসে যাবো।